আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি হচ্ছে কক্সবাজারে। একটা গুরুত্বপূর্ণ জিনিস সবার সাথে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা। আমার সাথে আজকে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আজকেই না এর আগে একবার হয়েছিল। সো আজকে ভাবলাম আসলে বিষয়টা আপনাদের সবার সাথে শেয়ার করা উচিত আমার, তো আসলে এই জন্য আমি ভিডিওটা করছি। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসেন এবং এখানে যারা বিচের যে সাইডে যে দোকানগুলো অথবা সুগন্ধা পয়েন্টের রাস্তার পাশে যে দোকানগুলো, এখান থেকে অনেক সময় পাথরের বা অনেক জিনিসপত্র কেনেন, এবং পাশাপাশি এখানে অনেকগুলো ফুটপাতে অনেকগুলো দোকান আছে মাছ যারা সি ফুড বিক্রি করেন। তো এখান থেকে যারা কেনাকাটা করেন বা খাওয়া দাওয়া করেন, তারা বিল দেওয়ার সময় প্রায়ই আমি অনেক ভিডিও দেখছি এর আগে যে প্রায় অনেক প্রবলেমে পড়েন। বিল দেওয়ার পরে ওরা এটা নিয়ে একটা ঝামেলা হয়। তো ঝামেলাটা হচ্ছে মূলত আমি গতকালকে আমি এবং আমার বড় ভাই আমরা দুজনে ওখানে ফিশ ফ্রাই খাই। তো ফিশ ফ্রাই আমরা বিল হয়েছে আমাদের 480 টাকা। তো আমি তাকে একটা 1000 টাকার নোট দিই, এর মধ্যে আমার আম্মা আমাকে কল দেয়। তো আমি আমার ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে আমি জাস্ট একটু সামনে চলে যাই, জাস্ট একটু যেখানে মানে সাউন্ড কম ওখানে চলে যাই। তো আসার পর সে আমাকে বলতেছে, আমাকে সে 20 টাকা একটা, আমি তাকে 1000 টাকাটা নোট দিয়ে গেলাম, দিয়ে আমি সামনে চলে গেলাম। তো আমি আসার পর সে আমাকে একটা 20 টাকার নোট ধরে দিয়ে বলতেছে, এই তো। আমি বললাম, ভাই বাকি টাকা দেন। সে বলতেছে, ভাই আপনাকে একটু আগে 500 টাকা দিলাম, আপনি এখন আবার কেন আমার কাছ থেকে টাকা যাচ্ছেন? তখন আমি তাকে বললাম, ভাই না, আপনি তো আমাকে 500 টাকা দেন নাই, কারণ আমি তো কথা বলতেছিলাম। এর মধ্যে সে আরেকজন সাক্ষীও হাজির করে ফেলছে, যে একদম পুরোপুরি সাক্ষী দিচ্ছে যে সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। বলছে, ভাই উনি 500 টাকা আপনাকে দিচ্ছে, আমি নিজ চোখে দেখছি। তখন আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি আমাকে 500 টাকা দেন নাই, এবং আশেপাশে আরও কিছু মানুষজন জড়ো হইলো সবাই, এবং কিছু টুরিস্ট ছিল, তারা বলছে ভাই এরা এরকমই করে, এবং অনেকের সাথে এরকম হচ্ছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আসছে। তো তাকে যখন আমি চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জ করার একটা ভিত্তি ছিল যে আমার কাছে আসলে আর কোনো 500 টাকার নোট নাই, আমার কাছে কোথাও কোনো 500 টাকার নোট না, আমার কাছে 1000 টাকার নোট, সবগুলো যা আছে সব 1000 টাকার নোট, আর 10-20 টাকার নোট যেগুলো আছে, বা 100 টাকার নোট থাকতে পারে সর্বোচ্চ। তো আমি তাকে চ্যালেঞ্জ করলাম, এবং পাশে কয়েকজন ছিলেন যারা তার পক্ষে কথা বলতেছিলেন। তো তাদেরকে চ্যালেঞ্জ করলাম যে যদি আপনারা আমার কাছ থেকে সার্চ করে যদি কোনোভাবে আপনারা 500 টাকার নোট পান, আমি 10,000 টাকা জরিমানা দিব, কোনো প্রবলেম নেই। আর উনি যদি আমাকে 500 টাকা আমার কাছ থেকে সার্চ করে আপনারা না পান, তাহলে আপনারা কত টাকা জরিমানা দেবেন। এটা যখন বলছি, বলার পরে সেই ভদ্রলোক যে মাছ বিক্রেতা, সে বলতেছে, ভাই ঠিক আছে, সরি, তাহলে আপনি ঠিক আছে, আপনি কিছু মনে করেন না, ঠিক আছে, আপনি আপনার টাকা নিয়ে যান, লস হইলে আমার হোক। তো তখন পাশ থেকে আরেক ভদ্রলোক এসে বলতেছেন, যিনি সম্ভবত এখানে টুরিস্ট, সে বলছেন, ভাই উনি যদি আপনাকে যদি একবার টাকা দিয়ে থাকতো, তাহলে আপনাকে দ্বিতীয়বার জীবনে উনি টাকা দিত না, বাপের জন্য উনি আপনাকে টাকা দিত না, উনি মারামারি করে হলে আপনার থেকে টাকা মানে জিততো। উনি আপনাকে টাকা দেয় নাই, উনি বুঝতে পারছে যে আপনি ঝামেলা করবেন, এবং উনি বুঝতে পারছে যে আপনি যদি চ্যালেঞ্জ করছেন উনি হেরে যাবে, তাই হচ্ছে উনি আপনাকে টাকাটা দিচ্ছে, নাহলে আপনি টাকাটা পেতেন না। তো আমি আসলে একটা জিনিস বলতে চাই, কক্সবাজারে সবাই কিন্তু খারাপ না, যারা এরকম কাজ করছেন বা করতেছেন বা করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আমরা এখানে যারা ঘুরতে আসার কারণে কিন্তু আপনাদের এখানে প্রচুর পরিমাণে একটা আর্নিং সোর্স হচ্ছে আপনাদের। তো আপনারা যদি এরকম করেন, তাহলে তো আমরা কেন, কেউই আসবে না ভাই। বাইরের দেশের লোক আসলে তো আপনারা কি করেন সেটা আমরা দেখতেই পাই, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছি এগুলো নিয়ে। সো আমি আসলে কখনো কল্পনা করি নাই যে এরকম আমার সাথে এরকম একটা ঘটবে। আমার সাথে এর আগে একটা ঘটছে, সেকেন্ড টাইম আবার ঘটলো। তো যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে এদেরকে বিল দেওয়ার সময় অবশ্যই আপনি ফোন কল রিসিভ বা অন্য মানুষকে হয়ে যাওয়া অথবা একটু দূরে যাওয়া, এটা করবেন না। ওরা আপনাদেরকে ঠকাবে, এবং প্রচুর ঠকায়। আমি দেখছি কক্সবাজারে যতগুলো এই যে রিক্সা বলেন, চায়ের দোকানদার বলেন, যতগুলো দোকান আছে, সবার একটাই ইন্টেনশন থাকে কিভাবে একটা টুরিস্টকে ঠকাবে। শুধু এদের ইন্টেনশনই এইটা, অন্য কোনো ইন্টেনশন এদের নাই। আমি সবাইকে বলছি না, বাট কিছু কিছু আছে ভালো, যাদের মধ্যে তাদের অনেক অনেক ভালো লোক আছেন। তো যারা ভালো আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আশা করছি যারা এগুলো করেন তারা অবশ্যই এইদিকে বেরিয়ে আসবেন, যাতে করে আমাদের দেশের ট্যুরিজম সেক্টরটা অনেক উন্নত হয়, ট্যুরিজমের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করুন যদি ভালো লেগে থাকে, এবং অন্যকে জানিয়ে দেন যে এই ধরনের ফ্রড যাতে তাদের সাথে না হয়।